হ্যালো ফ্রেন্ডস, জব সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। হ্যাঁ ফ্রেন্ডস, ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কী করতে হবে, প্রথম কী করতে হবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেতে আপনার সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আপনার ফার্স্ট চলে আসতে হবে rcer.co.in এই ডাইরেক্ট অ্যাপ্রেন্টিসশিপের ওয়েবসাইটে। এখানে চলে এসে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নোটিফিকেশন RCR টু অ্যাপ্রেন্টিসশিপ 2021-22 ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন। কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। কারা কারা অ্যাপ্লিকেবল, কারা কারা আবেদন করতে পারবে। তো আপনাকে ফার্স্টে চলে আসতে হবে ক্লিক প্রসেস ফিউচার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে। এখানে এসে ফিউচার প্রসেসে অ্যাপ্লাই করার পরে এখানে আপনার ট্রেড শো হবে, আপনি সমস্ত ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ইটিসি সমস্ত আপনার যে পোস্ট আমি সেই পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করবেন। আমার যেহেতু ইলেকট্রিশিয়ান পোস্ট, আমি ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবো। তো এখানে এসে আমাকে কন্টিনিউ যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে এসে কন্টিনিউ করতে হবে। দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান আর ইউ ডিপেন্ডেন্ট অ্যাভেলেবেল। যদি আপনি এখানে হ্যান্ডিক্যাপ এর পর্যায়ে পড়েন তো অবশ্যই ইয়েস করবেন, না হলে নো করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার এখানে ট্রেড শো হবে, দেখতে পাচ্ছেন। কন্টিনিউ করে বেরিয়ে আসবেন। পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডিটেলস শো হয়ে যাবে। আপনি কী কী এখানে লিখতে হবে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নিজের নাম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, কমিউনিটি জাতি SC/ST OBC হলে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন, রেজুলেশন সিলেক্ট করবেন, আধার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন, নিচের দিকে চলে আসবেন। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলিতে কেউ যদি সার্ভিসম্যান হয়ে থাকে তো এখানে ইয়েস নো অপশান আছে। এখানে সার্ভিস হলে চাইল্ডহুড তার ফ্যামিলি চাইল্ড থাকলে এখানে আপনাকে চাইল্ড চিলড্রেন এক্স সার্ভিসম্যান অথবা রিটায়ার্ড প্রাপ্ত এখানে এটা লিখবেন। ইমেল আইডি সিলেক্ট করবেন, আপনার বৈধ ইমেল আইডি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার কনফার্ম করবেন। নিয়ার রেলওয়ে স্টেশন, আপনি যেখানে বাস করেন সেখান থেকে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা এখানে সিলেক্ট করবেন। চলে আসবেন আপনি অ্যাড্রেস কমিউনিকেশনের বাটনে চলে আসবেন। এখানে অ্যাড্রেস কমিউনিকেশন আপনি নিজের অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, PS, ETC অ্যাড্রেস লাইন 2তে লোকেশন, আপনার লোকেশন যে এলাকায় বাস করছেন, আপনার সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পিনকোড সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবেন। করার পরে নিচের দিকে চলে আসবেন। অপশান সেম হলে অবশ্যই সেম অপশানে ক্লিক করবেন। উপরের নিচের অ্যাড্রেস যদি সেম হয় অবশ্যই সেম ক্লিক করবেন। এরপর আপনাকে চলে আসতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আপনার 8 পাস ইনফরমেশন, এখানে আপনার 8 পাস অফ 10 কত পেয়েছিলেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ, কত সালে পাস। এরপরে চলে আসবেন 10th ক্লাস পাস, এখানে মাধ্যমিক রোল নাম্বার, কোন বোর্ড থেকে পাস, আপনার বোর্ড নেম, কত পেয়েছিলেন, কতর মধ্যে পার্সেন্টেজ অ্যান্ড ইয়ার পাসিং। নিচের দিকে চলে আসবেন ITI সার্টিফিকেট নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন আপনার ITI ইনফরমেশন দিতে হবে। আপনার সার্টিফিকেট নাম্বার এখানে শো হবে। আপনার সার্টিফিকেটের ডান দিকে আপনার ITI সার্টিফিকেট নাম্বার আছে, ওটা এখানে শো হবে। নেম অফ দ্য ইনস্টিটিউট যেখান থেকে আপনি ITI পাস করেছেন, ITI ইয়ার পাসিং কত সালে, ITI অফ 10 কতর মধ্যে কত পেয়েছেন, মার্কস কতর মধ্যে কত পেয়েছেন, ITI পার্সেন্টেজ সিলেক্ট করবেন। ডিক্লারেশন ফর্মটা ওপেন করবেন, টিক করবেন। করার পরে নিচের দিকে চলে আসবেন এবং সাবমিট বাটনে গিয়ে এই ক্যাপচিক দেওয়ার পরে সাবমিট বাটনে গিয়ে ক্লিক কন্টিনিউ অপশানে চলে আসবেন এবং সাবমিট করবেন। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে লগ ইন অপশানে এসে লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাকে চলে আসতে হবে ইউনিট পারফরমেন্স। আপনাকে এখানে ইউনিট সিলেক্ট করতে হবে, আপনাকে সমস্ত ডিভিশন সিলেক্ট করতে হবে। যে 6টি ডিভিশন দেখতে পাচ্ছেন, আপনাকে 6টি ডিভিশন সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি কীভাবে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে 6খানা ডিভিশন দেখতে পাচ্ছেন, আসানসোল, হাওড়া, জামালপুর ওয়ার্কশপ, কাঁচাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, মালদা ওয়ার্কশপ। আপনাকে 1 থেকে 6 পর্যন্ত ওয়ার্কশপগুলো সিলেক্ট করতে হবে, ডিভিশনগুলো সিলেক্ট করতে হবে। তো আমি চলে আসি ফার্স্টে, দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি সিলেক্ট করেছি কাঁচাপাড়া ওয়ার্কশপ। ফার্স্টে আমি কাঁচাপাড়া ওয়ার্কশপ সিলেক্ট করেছি। সেকেন্ড দেখতে পাচ্ছেন মালদা ওয়ার্কশপ সিলেক্ট করেছি। থার্ড দেখতে পাচ্ছেন আসানসোল ওয়ার্কশপ সিলেক্ট করেছি। 4 দেখতে পাচ্ছেন লিলো ওয়ার্কশপ সিলেক্ট করেছি। 5 দেখতে পাচ্ছেন হাওড়া ওয়ার্কশপ, হাওড়া ডিভিশন সিলেক্ট করেছি। এবং সর্বশেষ জামালপুর ওয়ার্কশপে আমি সিলেক্ট করেছি। এবার সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে আপনাকে সাবমিট বাটনে গিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে এখানে বলা হচ্ছে আপনাকে
আপলোড লেটেস্ট কালার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। কালার ফটো অ্যান্ড সিগনেচার অবশ্যই হতে হবে 20 থেকে 50 কেবি অ্যান্ড 10 থেকে 40 কেবি। তো এখানে ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পরে, স্ক্যান করে নেওয়ার পরে এখানে আপনাকে অপশানে গিয়ে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। আপনাকে একটা লিপ থাম আপলোড করতে হবে, লিপ থাম। এখানে 10 আপলোড মার্কশিটটা আপনাকে এখানে আপলোড করতে হবে। মার্কশিটটা অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে। ডকুমেন্টসগুলো অবশ্যই পিডিএফ ফাইলের হতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড মার্কশিট, 10 সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট পিডিএফ ফাইল হতে হবে। আপলোড এক্স প্রুফ সার্টিফিকেট, আপনি অ্যাডমিট কার্ডও ব্যবহার করতে পারেন, আবার বার্থ সার্টিফিকেটও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন লাস্টে আছে আপলোড কাস্ট সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট। আইটিআই সার্টিফিকেট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সর্বশেষ দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট করার পরে আপলোড বাটনে গিয়ে আপনাকে আপলোড করতে হবে। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড করার পর দেখতে পাচ্ছেন আপনাকে ফর্মটি সাবমিট হয়ে যাবে। ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে বলা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনি ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্টের অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন করবেন। কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।